একদিন রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মতি খাবারের সন্ধানে রান্নাঘরে বেরোল। মেঝেতে নাক ঠেকিয়ে গন্ধ শুকতে শুকতে সে হঠাৎ থমকে দাঁড়াল। টেবিলের এক কোণে পড়ে আছে একটি বড় টকটকে হলুদ পাকা কলা। মতি ভাবল, আহা, আজ তো রাজকীয় ভোজ হবে। এই কলাটা যদি একাই খেতে পারি, তবে ৩ দিন আর গর্ত থেকে বেরোতে হবে না। মতি কলাটি টেনে তার গর্তে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কলাটি ছিল তার ওজনের চেয়ে কয়েক গুণ বেশি। সে একবার এদিক থেকে ধাক্কা দেয়, একবার ওদিক থেকে টানে, কিন্তু কলা এক চুলও নড়ে না। ঠিক সেই সময় মতির বন্ধু গদাই ইঁদুর সেখানে হাজির হল। গদাই বলল, কি মতি ভাই, একা তো পারছ না, চলো দুজনে মিলে কলাটা টেনে নিয়ে যাই, তারপর দুজনে আধা আধি ভাগ করে খাব। লোভী মতি মনে মনে ভাবল, ভাগ দিলে তো আমি অর্ধেক কম পাব। সে মুখে বলল, না না গদাই, আমি একাই পারব, তুমি বরং অন্য কিছু খোঁজো। গদাই মন খারাপ করে চলে গেল। মতি আবার আপ্রাণ চেষ্টা শুরু করল। সে কলার বোঁটা কামড়ে ধরে সজোরে টান দিতেই হঠাৎ তার পা পিছলে গেল। ধপাস করে সে মেঝের উপর পড়ল। আর ঠিক সেই সময় রান্নাঘরের আলমারির আড়াল থেকে বেরিয়ে এলো বাড়ির হুলো বিড়ালটি। বিপজ্জনক পরিস্থিতি দেখে মতি কলার মায়া ছেড়ে প্রাণ ভয়ে দৌড়ে গর্তে পালাল। সারা রাত সে ক্ষুধার্ত অবস্থায় গর্তে বসে রইল, আর দেখল বিড়ালটি মেঝের ওপর পাহারা দিচ্ছে। কথায় বলে, বেশি লোভ করলে বিপদে পড়তে হয়।